যে জিনিস তৈরি করতে অনেক বেশি পরিশ্রম সেই জিনিস খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। যেমনটা ধরুন এই যে আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি, কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে নিচ্ছি। এটা কিন্তু একটি চাল কুমড়োর টুকরো। চাল কুমড়ো এই টুকরোটাকে আমি চারপাশ খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে কেচে নিলাম। কেচে নিতে নিতে দেখা যাবে এক পর্যায়ে এটা খুবই সফট হয়ে গেছে এবং চাপ দিলেই ভেতরে সব পানি বের হয়ে আসছে। তো এই পর্যায়ে এটা কিন্তু কুচিয়ে নেওয়া শেষ। তার মানে হলো যতক্ষণ না পর্যন্ত ভেতর থেকে পানি আসে ততক্ষণ পর্যন্ত এটাকে কাচতে হবে। তারপরে আমি ছোট ছোট টুকরো করে আমি এভাবে কেটে নিয়েছি। তারপর এই কাটা টুকরোগুলোকে চেপে চেপে আরও পানি বের করা যাবে। আমি আরও পানি বের করে নিলাম। এবার এই সব চাল কুমড়োগুলিকে আমি ফুটন্ত পানিতে দিয়ে দেব। পানিটা যখন ফুটতে আরম্ভ করবে ঠিক তখনই দিয়ে দিতে হবে এবং 5 মিনিট পর্যন্ত এটাকে আমি রান্না করব। 5 মিনিটে বেশি রান্না করতে গেলে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে এটা কিন্তু সিদ্ধ করা যাবে না, 70% সিদ্ধ হয় এরকম করে রান্না করতে হবে। যদিও এই চাল কুমড়ার রেসিপিটি রান্না করতে অনেক বেশি পরিশ্রম এবং অনেক বেশি সময় লাগে, তবে খেতেও কিন্তু দারুণ। ঢেকে দিয়ে রান্না করার পরে আমি এটি ঢাকনা উঠিয়ে নামিয়ে নেব এবং পানিটাকে ঝরিয়ে নেব। পানিটা ঝরিয়ে গেলে ঠান্ডা হওয়ার পর আমি হাতে আরও চেপে চেপে এর পানিটা বের করে নেব, যাতে করে ভিতরে একদমই পানি না থাকে। তারপর প্যানের মধ্যে কিছুটা ঘি নিয়ে আমি ঘি দিয়ে এখন এই চাল কুমড়োর টুকরোগুলিকে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, পানিটা যাতে একটু শুকিয়ে যায় সে পর্যন্ত ভাজবো। চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো করে নিয়ে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে লাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরপর ঘন করে রেখেছিলাম 1 লিটার দুধকে হাফ লিটার করে জাল দিয়ে। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টি তেজপাতা, 3টি এলাচ এবং 2টি দারচিনির টুকরো। এরপর এই দুধের মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পানসে লাগবে। তবু আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দিবেন। চিনিটা গলে আসলে এখানে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। এখানে আমি 1 লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি এবং সাথে আরও গুঁড়ো দুধ এড করে দিলাম। আপনারা অবশ্যই দুধটাকে জাল দিয়ে ঘন করে নেবেন। ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা চাল কুমড়ো টুকরোগুলিকে। আমি রান্না করলাম চাল কুমড়ো দিয়ে মালাই মুরব্বা, আর এই মালাই মুরব্বাটি খেতে অসাধারণ হয়েছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আপনারা সবাইকে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটি দেখলেন, এজন্য আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।